নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া তরুণ স্বপ্ন প্রকল্পের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো এই তরুণ স্বপ্ন প্রকল্পের পক্ষ থেকে একটি নতুন আপডেট সামনে এসেছে, সেই ব্যাপারে আজকে আমরা জানবো। তাহলে আসুন দেখে নেই। বলা হয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে, ট্যাবের টাকা কবে ঢুকবে, ক্লাস 11 ক্লাস 12 নতুন আপডেট দেখে নাও। রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দিয়ে থাকে। বিগত 3 বছর অর্থাৎ 2021 সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। 2024-25 রাজ্য বাজেট ঘোষণার সময়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। সম্প্রতি ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্কুলগুলোর তরফ থেকে উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য। কি আপডেট উঠে আসছে এবং ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। দেখুন, বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের পোর্টালের তথ্যে গন্ডগোল। একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে, সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনি বদলে যাচ্ছে। ছাত্রছাত্রীদের সঠিক ব্যাংক অ্যাকাউন্ট তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে। তাই এখনও পর্যন্ত অনেক স্কুলেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপডেট করা বাকি রয়েছে। এই সমস্যা বিগত বছরগুলিতেও হয়ে আসছে, ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার 10,000 টাকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে স্কুল শিক্ষকদের, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানা কথাবার্তা শুনতে হয়েছে। এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এক্ষেত্রে তাদের কোনো কিছু করার থাকে না। ফলে এই বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরকে খতিয়ে দেখার দাবি করছে একাধিক স্কুল। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কবে ঢুকবে, ক্লাস 11 ক্লাস 12 শিক্ষা দপ্তরের আপডেট কি বলছে? শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছিল গত 15 জুলাইয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য। কিন্তু 25শে জুলাইয়ের পরেও একাদশ শ্রেণীর প্রায় 51,000-এর অধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে এবং 7,000-এর বেশি ছাত্রছাত্রীর IFSC কোড ভুল রয়েছে। অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে 19,000-এর বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর ঠিক নেই এবং 4,000-এর বেশি ছাত্রছাত্রীর IFSC কোড ভুল রয়েছে। আসুন তাহলে এবার জেনে নেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকার সম্ভাব্য তারিখ কত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে। এই বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আগামী 2-1 মাসের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে টাকা পেতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিজেদের স্কুলে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা তরুণের স্বপ্ন প্রকল্পের ব্যাপারে। এই প্রকল্পের মাধ্যমে ক্লাস 11 ও 12-এর ছাত্রছাত্রীদেরকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। তো এই তরুণ স্বপ্ন প্রকল্পের 10,000 টাকার ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে, সেই ব্যাপারেই আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।